একটা গল্প যেখানে নেই বড় কোনো চমক, তবু শেষ দৃশ্য পর্যন্ত আটকে রাখে দর্শককে। কারণ এই গল্পে আছে বাবার ভালোবাসা, পরিবারের টান আর হারিয়ে যাওয়া সম্পর্ককে ফিরে পাওয়ার আকুতি। আর সেই আবেগের গল্প নিয়ে দর্শকদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজের নতুন ইউটিউব ফিল্ম পথহারা মন। গল্পে হয়তো বিশাল কোনো নতুনত্ব নেই, তবে যা আছে তা ভালোবাসার, পরিবারের আর সম্পর্কের গভীর এক টানে। আর বহুদিন পর বাবার চরিত্রে ফিরে জাহিদ হাসান যেন আবারও প্রমাণ করলেন অভিনয়ের রাজত্বটা এখনো তারই। এমন গল্প নিয়ে নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজের নতুন ইউটিউব ফিল্ম পথহারা মন। ভালো কিছু বলবো। মুক্তির পর থেকে ইউটিউবে প্রশংসায় ভাসছে পথহারা মন। সিনেমাওয়ালার ব্যানারে প্রকাশিত এই ইউটিউব ফিল্মটি সাধারণ দর্শকের চোখে জল এনেছে, আবার ভাসিয়েছে আবেগের ভেলায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মিলছে প্রশংসা। তোর গোল তো দেখতে পাচ্ছি না, তোর গোল তো ওই দেখা যায় স্টেডিয়ামে। 2018 সালে বৈশাখী টেলিভিশনের ধারাবাহিক ছেলে মানুষের পর দীর্ঘ 8 বছর পর আবারও পরিচালক মোহাম্মদ মুস্তফা কামাল রাজের ফ্রেমে বন্দী হলেন অভিনেতা জাহিদ হাসান। আর ফিরে এসে বাজিমাত প্রেম, পরিবার ও বাবা সন্তানের মনস্তাত্ত্বিক টানাপোড়েন কেন্দ্র করে গড়ে উঠেছে এর গল্প। জাহিদ হাসানের আবেগঘন পারফরমেন্স দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। মেয়েটার নাম তনু, সুইট লক্ষ্মী একটা মেয়ে, যার মা হচ্ছে স্কুল শিক্ষিকা, বাবাটা নেই। এই তো নাকি আর কিছু বাদ আছে? এদিকে নতুন প্রজন্মের খায়রুল বাশার ও তানজিম সাইয়ারা তটিনীর সাবলীল অভিনয় গল্পটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। দীপা খন্দকার ও ডক্টর এজাজুল ইসলামও নিজ নিজ চরিত্রে ছিলেন অনবদ্য। আর শেষ ভাগে মরিনা মিঠুর অভিনয় যেন পুরো গল্পকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। দুর্দান্ত সিনেমাটোগ্রাফি আর আবহ সঙ্গীত পুরো আয়োজনকে করেছে আরো প্রাণবন্ত। চটকদার বিনোদনে ভিড়ে পারিবারিক আবেগ আর মানবিক অনুভূতির এমন নির্মল রসায়ন ছোট পর্দায় এখন খুব কমই দেখা যায়। অভিজ্ঞ ও নতুনদের এই সফল মেলবন্ধনে পথহারা মন তাই হয়ে উঠেছে চলতি সময়ের অন্যতম আলোচিত ও প্রশংসিত কাজ। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।